আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠতে না উঠতেই কিছু ভাই ব্রাদার এসে বলতেছে তারা নাকি মাছ ধরতে যাবে। সাথে নেবে হ্যাঙ্গা জাল, ফাঁদ জাল এবং টনি জাল। আমাকেও মাছ ধরতে অনেক, অনেক ভালো লাগে। তাই দেরি না করে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম এবং খাওয়া-দাওয়া করে নিলাম। মাছ ধরার জন্য যে টনি জালটি প্রয়োজন তার উপকরণগুলো আমি ঘাড়ে তুলে নিলাম। টনি জাল দিয়ে মাছ ধরার যে উপকরণটি দরকার সেই উপকরণটি আমি ঘাড়ে তুলে নিলাম এবং আমার সামনে আরেকজন হ্যাঙ্গা জাল এবং বালতি সাথে করে নিয়ে আমরা রওনা দিলাম। আমরা যে পুকুরে মাছ ধরতে যাব সেই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর আমি যে জায়গাটিতে দাঁড়ালাম সেই জমিটা হচ্ছে আমাদের, আর এখানে অনেকগুলো ছোট ছোট মাছের পোনা দেখা যাচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ বেলা সেরকম নেই, যে কোনো সময় সন্ধ্যা নেমে যাবে, তাই আমাদেরকে তাড়াতাড়ি মাছ ধরে আবার বাসা ফিরতে হবে। মাছ রাখার জন্য আমরা সাথে নিয়ে যাচ্ছি বালতি এবং মাছ ধরার জন্য যা যা লাগে তা সবকিছু আমরা সাথে নিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে যাচ্ছে আমাদের এলাকার এক পিচ্চি। ফাইনালি আমরা পুকুরে এসে গেলাম, আর পুকুরে এসেই দেখতে পাচ্ছেন একজন হ্যাঙ্গা জালটি নিয়ে প্রথম খেয়াটি শুরু করলো এবং প্রথম খেয়ে অনেকগুলো মাছ পড়লো। প্রথম খেয়ে সেরকম কোনো মাছ পড়েনি, ছোট ছোট ডারকা বা পুঁটি মাছগুলোই পড়ছে। তো আবারও একটা খেয়াও দিল, খেয়াও দেওয়ার পর এবার অনেকগুলো মাছ পড়ছে, অনেকগুলো বড় বড় পুঁটি, আর সাথে আছে গরুই মাছ বা টাকি মাছ বলে। উপর থেকে আমরা মনে করছিলাম খুব অল্প একটু মাছ পড়ছে, কিন্তু আসলে তা নয়। আমরা যখন কাছে গিয়ে দেখলাম তখন দেখলাম প্রথম খেয়ে এক মুঠো মাছ পড়ছে, সবগুলো দেশি পুঁটি মাছ। প্রথম খেয়ে সবগুলো মাছ তোলার পর এখনো কিছু জালে মাছ রয়ে গেছে, সেগুলো আমরা লক্ষ্য করিনি। সেগুলো আবার পিচ্ছি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে সেগুলো মাছ আবার তোলা হচ্ছে। সেই হ্যাঙ্গা জালটি দিয়ে আবারও দ্বিতীয়বার খেয়াও দেয় এবং প্রথমবারের তুলনায় মাছ অনেকগুলো কম হয়। শুধুমাত্র হ্যাঙ্গা জালটি দিয়ে আমাদের মাছ ধরলে হবে না, আমরা যে সাথে করে টনি জালটি নিয়ে আসছি সেটি আমাদের সিডিং করতে হবে। টনি জালটি সিডিং করার জন্য আমি একজনকে ডেকে নিলাম, কারণ টনি জালটি অনেক বড় আর এর বাঁশের কঞ্চিগুলো আরো অনেক বড়। টনি জালে সাধারণত 4টি বাঁশের কঞ্চি থাকে, সেগুলো অনেক বড় বড়, আর আপনাদেরকে 4টি বাঁশের কঞ্চিগুলোতে আপনাদের জাল লাগাতে হবে। তো আমরা 4টি বাঁশের কঞ্চিগুলোতে আমরা জাল লাগিয়ে নিলাম। টনি জালের 4টি কঞ্চিতে আমাদের জাল লাগানো কমপ্লিট। তো জাল লাগানো কমপ্লিট হওয়ার পর আমাদের সেই জালটি তুলতে হবে এবং পানিতে ফেলতে হবে। টনি জালটি আমাদের পানিতে ফেলা কমপ্লিট। আমি হ্যাঙ্গা জালের মাছগুলো থেকে একদম অবাক হয়ে গেলাম। সে শুধুমাত্র 4টি খেয়ে অনেকগুলো মাছ পেয়ে গেছে। তো আমি ভাবলাম আমিও তার সঙ্গে হ্যাঙ্গা জালে মাছ মারি। পিসির কাছ থেকে আমি বালতিটা নিলাম এবং যে হ্যাঙ্গা জালে মাছ ধরতেছে আমি তাকে একটু সাহায্য করলাম। এখানে অনেকগুলো কচুরিপানা আর জঙ্গল, আমি কচুরিপানা এবং জঙ্গলগুলো পরিষ্কার করে দিলাম যেন ঠিকঠাকভাবে মাছগুলো জালে চলে যায় এবং সেগুলো জালে অনেক সুন্দরভাবে তুলানো যায়। কচুরিপানার ভিতর যে হ্যাঙ্গা জালটি ঢুকিয়ে দিছিল সেখানে ভাবছিলাম অনেকগুলো মাছ হবে, কিন্তু না, ভাগ্যবশত সেখানে শুধু কয়েকটা মাছ উঠেছে। টনি জালটি পানিতে ফেলার পর থেকে একবারও সেই টনি জালটি উপরে তোলা হয়নি বা দেখা হয়নি সেখানে কতগুলো মাছ উঠছে। তো আমি টনি জালটি তুললাম, তুলে দেখলাম সেখানে একটা মাছও ওঠেনি। তো সেখানে আবারও সেই টনি জালটি পানিতে ফেললাম যেন পরবর্তীতে আবারও সেই জালটি তোলার উপযোগী হয়। আপনাদেরকে প্রথমে বলছিলাম টনি জাল, হ্যাঙ্গা জাল এবং ফাঁদ জাল আমরা সাথে করে নিয়ে যাব মাছ ধরতে। তো এখানে ফাঁদ জাল বসানো হয়েছে। ফাঁদ জাল বসানোর পর আমাদের করণীয় হচ্ছে পানিটা একটু লাড়া দেওয়ার পর মাছগুলো চারিদিকে ছোটাছুটি করে এবং মাছগুলো জালে গিয়ে বাঁধে। হ্যাঙ্গা জাল দিয়ে 4-5টা খেয়াও দেওয়ার পর আমরা যখন টনি জালটি সেট করলাম তারপরেই আমরা এই ফাঁস জালটি বসাইছিলাম, কিন্তু তার বসার পর আমরা কোনো পানিতে লাড়াই দিইনি। ঠিক এই এখন যখন আমরা জালটি তুলব ঠিক এখনই আমরা পানিটা লাড়াই দিলাম এবং জালটি দেখতেছি কতগুলো মাছ হলো। এই জালটি বসার সর্বোচ্চ হবে 10 মিনিট। এই 10 মিনিটে দেখুন কতগুলো পুঁটি মাছ বা ডারকা মাছ বলে এগুলো এখানে জালে ধরা দিছে। হ্যাঙ্গা জাল, টনি জাল এবং ফাঁস জাল দিয়ে মাছ ধরতেই আমাদের প্রায় সন্ধ্যা নেমে গেছে। তো দেখতেই পেলেন এখানে শুধুমাত্র 10 মিনিটে ফাঁস জালে কতগুলো মাছ ধরা দিছে। তো আমাদের পরিকল্পনা এখানে আমরা ফাঁস জালটি রেখে যাবো সারা রাত ধরে, যেন এখানে আরো অনেকগুলো মাছ বাঁধে। সম্ভবত এখানে মাছ আরো বাঁধবে। তো এই জায়গাটা আসলে ফাঁস জালে কতগুলো মাছ কালকে বাঁধে আমরা এই জিনিসটা দেখার জন্য সাধারণত এই জালটি আমরা পানিতে রেখেই যাব, দেখি কালকে কতগুলো মাছ পড়ে। তো আপনারা এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।